গিয়েছিলাম আম পাড়তে এবং পরবর্তীতে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। সো দেখতেই পাচ্ছেন কিউট অ্যান্ড কি সুন্দর আম যা নিজের হাতে পাড়া হয়েছে ছাদে উঠে, এবং এখানে বেশ আম পাড়া হয়েছে। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যদি শেষ পর্যন্ত দেখেন। জাস্ট গুনতে থাকেন যে কয়টা পেরেছি। ওকে, একটা। তো এরপরে এখানে কিছু আম দেখি, আরও চারপাশে আম ছিল, তো সেগুলো দেখাতে চেয়েছিলাম, বাট ক্যামেরা কোয়ালিটি এতটাই ভালো যে তার উঠে নাই। বাট পাতার যে কালারগুলো ছিল সেগুলো বেশ সুন্দর ছিল, অ্যান্ড প্রাকৃতিক কালারগুলো অবশ্যই সুন্দরই হয়। আর এখানে অল্প আম পাড়া হয়েছে, খুব বেশি একটা পাড়া হয় নাই, কাঁচা আম ছিল তো এগুলো, আর এগুলো পাকলে আরও অনেক মিষ্টি লাগে, দ্যাটস ওয়াই তেমনটা বেশি পাড়া হয় না। সো পরবর্তীতে আবার পারবো। আর পাশের বাসায় কাজ করতেছিল মেশিনে, সো সেই সাউন্ড ছিল। তো আম পাড়ার শেষে আমার যে অবস্থা হয়, এরপরে আম ঢালা শুরু হলো বাসা থেকে এনে, দেন এখানে ঢাললাম, ঢালার পরে কাটা শুরু করলো আম্মু, এবং এরকম কাটতে বেশ টাইমই লাগলো। 3টার মতো আম কাটছে, আর এনেছিলাম 15টার মতো মনে হয়। আম্মু বললো মরিচ লাগবো, তাই ফ্রিজ থেকে কয়টা লাগবে জিজ্ঞেস করে, সো মরিচ ধুয়ে তারপরে দিলাম। এরপরে কেটে ওইটা আবার আমের ভিতরে রাখলো, যেটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়েছি যদি দেখেন। দেন এরপরে চললো আম বানানোর কার্যক্রম। তো বানানো শেষ হতে না হতেই কিছু লোক এসে, মানে বলা যায় যে রাক্ষস লোক এসে খাওয়া শুরু করলো বানানো শেষ হওয়ার আগেই, যাদের সামনে এরকম কিছু রাখাটাও অনেকটা কষ্টসাধ্য বলা চলে। কজ তারা এসব দেখলে পরে আর মুখের যে জিহ্বার যে পানিটা, এটা মানে রাখতে পারে না, একেবারে ফালাই দেয় বলা যায়। এবার ছিল আমার খাওয়ার রিভিউ, যেটা সত্যি বলতে আসলেই খেতে খুবই দুর্দান্ত ছিল এবং বেশ টেস্ট ছিল। কি আপনারও খেতে ইচ্ছে করছে নাকি? তাহলে চলে আসুন।